আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? মেকআপ আর্টিস্ট নেই এবং কিপটা ছিল গল্পের এপিসোড 2 নিয়ে আইসা পড়ছে। তো বেশি কথা না কইয়া ভিডিও শুরু করা যাক। তারপর ওরা দুজন একসঙ্গে খেতে বসে। লি মিমকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমি অনেক কিপটে? মিম বলে, তুমি কিপটে না। এখন তুমি আমাকে বলো, তোমার লাইফে কি এমন কেউ আছে যার জন্য তুমি সব কিছু করতে পারবে? মানে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? তখন লি বলে, আসলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তার পেছনে টাকা খরচ করতাম না বলে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। মিম বলে, তাহলে এখন নিশ্চয়ই এমন কিছু আছে যেটা তুমি যে কোনো উপায়ে পেতে চাও। তখন লিয়ের মাথায় ফাউন্ডেশনের কথা আসে, যেটা সে যে কোনো উপায়ে বানাতে চাইছিল। তারপর লি মিমকে বলে, তোমাকে ওই খালি বোতলগুলোর টাকা দিতে হবে না, কিন্তু আমার জামার জন্য তোমাকে অবশ্যই কিছু দিতে হবে। মিম বলে, আমি ওই খালি বোতলগুলোর টাকাও দিয়ে দিব। লি বলে, আমি বলতে চাইছিলাম আমার জামাটা ওয়াশ করতে তুমি আমাকে হেল্প করো। এটা শুনে মিমও খুশি হয়ে যায়। তারপর মিম এখান থেকে যখন চলে যেতে চাচ্ছিল তখনই সেখানে বেবি চলে আসে আর লিয়ের কাছে এসে বলে, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? লি বলে, হ্যাঁ, কারণ তোমার লুক একদমই বদলে গিয়েছে। এমনকি এই 3 বছরে তোমার ভিতরে অনেক পরিবর্তনও হয়েছে। এখন তুমি তোমার নাকের সাইজটা ঠিক করো। এই কথা শুনে বেবি অনেক রাগ করে টপিক চেঞ্জ করে বলে, 3 বছর আগে তুমি আমাকে যে লিপস্টিকটা দিয়েছিলে সেটা আমার ফেলা উচিত হয়নি। লি বলে, সেটা আমি তোমার জন্য বানিয়েছিলাম, কিন্তু এটার দাম কম হয়েছিল বলে তুমি ফেলে দিয়েছিলে। তোমার মতো লোভী মেয়েদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই বলে সে মিমের দিকে তাকিয়ে বলে, তাকে দেখো, সে কত সুন্দর, এমনকি সে অনেক দায়িত্ববান। আমার এরকমই একটা মেয়ের প্রয়োজন। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে বেবি তো রেগে গিয়ে মিমকে একটা ফাইল ছুড়ে দিয়ে বলে, তুমি মিথ্যে বলে এই কোম্পানিতে জয়েন করেছো, তোমার দ্বারা কোনো প্রোডাক্টই সেল করা সম্ভব নয়। আমি এইসব কিছু এখনই গিয়ে সবাইকে বলে দেব। এটা বলে বেবি এখান থেকে চলে যায়। কিন্তু তখনই মিম তার রোগের কারণে আবার স্মার্ট হয়ে যায় আর নিজেই নিজেকে বলতে থাকে, তুমি কি চাও প্রোডাক্ট সেল হোক? তাহলে এটাই হবে। এটা বলে সে বাইরে চলে আসে। অন্যদিকে বেবি এসব সবাইকে বলতে যাবে, তখনই মিম সেখানে চলে আসে আর তাকে এখানে দেখে এখানে থাকা একজন কর্মচারী বলে, এই মেয়েটা তো সেই মেয়ে যে একটা লিপস্টিকের অ্যাড দিয়ে সারা রাতে সব লিপস্টিক সেল করে দিয়েছিল। এই কারণে তারা মিমকে একটা প্রোডাক্ট সেল করে দিতে বলে। সাথে আরও বলে, এই প্রোডাক্টটা সেল করে দিতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে। এটা শুনে বেবি মিমকে কিছু বলতে গেলে সেখানে থাকা সবাই তাকে ধরে অন্য একটা রুমে নিয়ে আসে। এখানে এসে তারা দেখতে পায় মিম লিয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে। আসলে লিয়ের মুখে একটা পিম্পল ছিল আর এই পিম্পলটা মিম তার ফাউন্ডেশন দিয়ে ডেকে দেওয়ার জন্য লিয়ের কাছে আসে। এদিকে এত ভালো ফাউন্ডেশন দেখে লি তো পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে বেবি তো তাদের দুজনকে এত ক্লোজ দেখে রাগে ফেটে যায় আর মিমের কাছে এসে বলে, এসব করে তুমি লিকে পটানোর চেষ্টা করছো তাই না? মিম বলে, লি তোমার এক্স ছিল, কিন্তু এখন সে আমার। এই বলে সে এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই মিম লিয়ের সাথে কোথাও যাচ্ছিল। এখানে সে লিয়ের সাথে সেলফিও তোলে। তারপর মিম বাড়িতে এসে ডাক্তার ইমাকে বলে, আমি লিকে পছন্দ করে ফেলেছি। আমার মনে হয় লিও আমাকে পছন্দ করে, কিন্তু লি অনেক কিপটে। কিন্তু এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বরং তার এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। পরের দিন মিম একটা লিপস্টিক লাগিয়ে একটা ছবি তুলে পোস্ট করে। তারপর অফিসে এসে সে লিয়ের মেকআপ করতে শুরু করে। অন্যদিকে মিমকে লিয়ের পাশে দেখে বেবি তো পুরোই জেলাস, তাই সে তার হাতে থাকা কফিটা মিমের গায়ে ফেলে দিতে চায়, কিন্তু মিম বিষয়টা খুব ভালোভাবে হ্যান্ডেল করে আর বেবির হাত ধরে কফিগুলো তার গায়ে উল্টো ঢেলে দেয়। অন্যদিকে লি মিমের লিপস্টিক লাগিয়ে তোলা ছবির পোস্ট থেকে বুঝতে পারে তাদের সব লিপস্টিক কিভাবে সেল হয়েছে। এজন্য লি তার এক কর্মচারীকে বলে, তোমরা মিমকে বলো সে যেন আরও এরকম ছবি পোস্ট করে। তারপর যখন এক কর্মচারী এসে মিমকে একটা লিপস্টিক দেয়, সেভাবে লি হয়তোবা তাকে এটা পাঠিয়েছে, এজন্য সে এটার ভিডিও করে আর ভিডিওতে বলে, থ্যাংক ইউ লি এই লিপস্টিকটা আমাকে দেওয়ার জন্য। সাথে সে লিকে আই লাভ ইউ বলে। এদিকে লি তো পুরো ভিডিও না দেখেই পোস্ট করে দিতে বলে, যার ফলে ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর এই কারণে তাদের দোকানের পুরো স্টকও খালি হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেবি অনেক রেগে ছিল। পরবর্তী এপিসোড সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।